অ্যাডেনিয়াম যাদের কাছে আছে, যারা অ্যাডেনিয়াম করতে ভালোবাসেন, যারা প্রো লেভেল গার্ডেনার খুব ভালো অ্যাডেনিয়াম করেন, তারা ডেফিনেটলি জানেন কিভাবে অ্যাডেনিয়াম করা হয় বা কি করলে তার ভালো। যারা নতুন অ্যাডেনিয়াম করছেন বা বড় গাছ আপনার কাছে বাড়িতে রয়ে গেছে, ঠিক এই রকম টাইপের আজকে অ্যাডেনিয়ামের জেনারেলি যেটি বলবো সেটি হচ্ছে রিপোর্টিং। রিপোর্টিং যে অ্যাডেনিয়ামের প্রয়োজন, সব সময় প্রয়োজন, প্রতি বছর প্রয়োজন, ঠিক তা নয়। যে গাছটা প্রচন্ড পরিমাণ ম্যাচিওর হয়ে উঠেছে, আপনার বড় কর্ডেক্স লাগবে, সেই গাছগুলোকেই অ্যাডেনিয়ামের রিপোর্টিং করা প্রয়োজন হতে পারে। ছোট পটে রয়েছে, আর যেগুলো বড় পটেই রয়েছে গাছ একদম হেলদি, তাদের খাবার দিলেই যথেষ্ট। কেন অ্যাডেনিয়াম এতদিন পর্যন্ত খাবার ঠিক মতন নিচ্ছিল না। যারা খাবার আগে নিয়ে রেখেছি, যেমন এই গাছটি খাবার আগে থেকে নিয়ে রেখেছিল, তার পাতা কিন্তু ঝরেনি। গাছটি রিপোর্টিং এর পরে পাতা ঝরার প্রবণতা বাড়বে ঠিকই, তাতে গাছ কিন্তু দুর্বল হয়ে পড়বে না, গাছ নতুন পাতাও গজাবে। তার কারণ এখন আপনাদের শীতকাল শেষ হয়ে আসছে, আর ঠান্ডা থেকে গরমের দিকে ধীরে ধীরে গরম বাড়ছে উত্তরোত্তর দিনের বেলাকার। তা সেই জন্য গাছের কিন্তু নতুন পাতা খুব তাড়াতাড়ি চলে আসবে, গাছ সার্ভাইভ করার জন্য নিজের পাতা নিজে গজিয়ে নেবে। আসুন, আজ অভিজিৎ হর্টিকালচারে আমি অমিত, আর আপনারা দেখছেন আজকে অ্যাডেনিয়ামের রিপোর্টিং, আর ঠিক কি মিডিয়ায় রিপোর্টিং করব সেই নিয়ে আজকে আলোচনাটা করছি আমি। বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন, এর মিডিয়া ছিল মাটি, কিছুটা সিন্ডার, বালি, এই ধরনের মিডিয়াতে গাছটিকে রেখেছিলাম। বুঝতেই পাচ্ছেন খুব ভালো গ্রোথ, গাছের কডেক্সও মোটামুটি খুব সুন্দর। কিন্তু গাছটিকে আমি এখন লিফট করে তুলে গাছটিকে পুরো রিপোর্টিং করব। তার কারণ মেন, এর যা টব, এই টবে আর 8 ইঞ্চি টবেও থাকতে পারছে না, একে একটু বড় টবে দেয়া ভালো হবে। কডেক্সটি একটু ওপর করে নেব, আর এই কডেক্সটি ওপরে করার জন্য আমি কি মিডিয়া ইউজ করছি, যে মিডিয়াটা আমার মনে হয়েছে এই গাছটির জন্য সুইটেবল, আপনারা আপনাদের মতন মিডিয়া করে নিতে পারেন। যে মিডিয়াটা আপনি, এখানে অ্যাডেনিয়াম সব রকম মিডিয়া থাকতে পারে, যে মিডিয়ায় বেশি জল ধারণ ক্ষমতা হবে না, আপনি মাটিতেও অ্যাডেনিয়াম করতে পারেন, কিন্তু জল যেন জমে না যায়। পার্টিকুলারলি গরমের সময় ঠিক আছে, বর্ষায় জল জমলে গাছ মরে যাওয়ার প্রবণতা বাড়ে। আমরা কিন্তু আজকের যে মিডিয়াটি করব, আসুন মিডিয়াটা দেখে নিই, কি মিডিয়া নিয়ে আজকে আলোচনা করছি আমরা। দেখতেই পাচ্ছেন মিডিয়াটি আপনাদের খুব পরিচিত মিডিয়া। এই মিডিয়ার মধ্যে আমার কাছে শুধুমাত্র ঘেঁস বলুন বা সিন্ডার বলুন, সেইটিই রয়েছে, আর কিছু নেই এর মধ্যে। আর এই সিন্ডার ঘেঁসের সঙ্গে আমরা ইউজ করব 1 চামচ হুপেড হর্ন, 1 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ লেদার মিল, আর কিছুটা এপসাম সল্ট। সবাই যেটা ভাবে আমি সেটা কিন্তু বলছি না, আপনারা ভাবছেন এই টোটালটা এই সঙ্গে মিশিয়ে নেবো, কোনো লাভ নেই। এর সঙ্গে যখনই আপনি পুরোটা মিশিয়ে নেবেন, যেহেতু সিন্ডার, জল দিলে কিন্তু এটা কিছুটা থাকবে না, কোনোটি ডিকম্পোস্ট হবে না এর মধ্যে। তাহলে এটা কিরম ভাবে ইউজ করব? ইউজ করার জন্য পদ্ধতি হবে অন্য। তার কারণ আমি যেটি বলছি সেটা বুঝতে পারবেন। টপ যেরকম ভাবে প্লাগ করার প্লাগ করে নেবেন, অ্যাডেনিয়াম অনেক রকম ভাবে রিপোর্টিং করা যায়। গাছ একটুখানি রেখে দিয়ে লিফট করে ওপরে অনেকটা তুলে দেওয়া যায়, সেটি গাছের নেচার, গাছের মানে আপনি জানেন আপনার গাছটি কিরকম ভাবে আছে, ভেতর অব্দিও দেওয়া যেতে পারে, নাও যেতে পারে, এটা কোনো ব্যাপার নয় আপনি কতখানি দেবেন। বিশেষত অ্যাডেনিয়ামের গরমকালে আমরা একটা জিনিস দেখতে পাই, যে ফুলের কুঁড়ি আসছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে। তার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার অ্যাডেনিয়াম নিতে পারে না। আর অ্যাডেনিয়াম আমরা পোতার পরেই ভাবি প্রচুর ফুল এসে যাবে, হয়তো কুঁড়ি এসেও যায়। পড়ে যাওয়ার মেন প্রবণতা থাকে দুটি কারণে, একটি হচ্ছে আপনার ফসফেট, অপরটি হচ্ছে পটাশিয়াম। এই দুটো ঘাটতি যখনই, গাছ কিন্তু প্রচন্ড সতেজ হয়ে উঠবে, কেন আপনি প্রচুর পরিমাণে নাইট্রোজেন ইউজ করেন, জল থেকেও নাইট্রোজেন সংগ্রহ করে নেয় গাছ, ঠিক, তাতে করে হেলদি হয়ে ওঠে গাছ, কিন্তু কুঁড়ি ধরে রাখতে পারে না, কালো হয়ে ঝরে পড়ে যায়। এটি একটা বড় প্রবণতা
অনেকেরই অ্যাডেনিয়াম যার জন্য ভালো করে সার্ভাইভ করাতে পারে না। কিন্তু আমরা যে গাছটি করব, গাছটিকে এখনো কুঁড়ি ভর্তি হয়ে আছে, সেই গাছটিকেই আমি এখন রিপোর্টিং করে আপনাদের সামনে দেখাবো। পুরোপুরি একেবারে প্রচন্ড ভালো রুট বাউন্ড হয়ে আছে, পুরো টবের সঙ্গে ফিটেড যাকে বলা হয়। বুঝতেই পাচ্ছেন প্রচন্ড শক্ত পরিমাণ এতে, আর এটা গ্রাফটেড গাছ। রুট বুঝতে পাচ্ছেন কিভাবে রুট হয়েছে, কি মারাত্মক পরিমাণ রুট আছে। আমি কিন্তু রুট কাটাকাটি যেটা অনেকে করে, গাছকে রোদ্দুরে শুকিয়ে রেখে দিয়ে তারপরে গাছটিকে বসানো, আমি ঠিক সেটি করছি না। এটা অনেক রকম ভাবে করা যায়। আমি জেনারেলি এই গাছ রোদ্দুরে রেখেও করি, আবার এটিও করি, কিন্তু এটিতে বেশি ফল ভালো পেয়েছি আমি। আমি শীতের মধ্যে বেশ কিছু গাছ কিন্তু রিপোর্টিং করে নিয়েছি, কেন আমার মনে হয়েছে এখন করলে গাছে পাতাটি ঝরবে না। কিন্তু পাতা অল্প বিস্তর ঝরে যায়, যায় না যে তা বলবো না। খুব ভালো বাউন্ডিং গাছের। গাছটি কিছু দিয়ে, শক্ত কিছু দিয়েই তুলতে হবে। আমি একটি বাঁশের মুকুর শেষমেশ জোগাড় করে নিলাম, কেন গাছটি খোলার জন্য। আর অন্য কোনো কিছু রাস্তা আমি দেখতে পেলাম না। বুঝতেই পাচ্ছেন কেন করলাম, আপনারা নিজের চোখেই দেখতে পাবেন কতখানি রুট বাউন্ড হয়ে আছে এখন পর্যন্ত। এই যে রুট বাউন্ডটি হয়েছিল, এই রুট বাউন্ডটা হওয়ার কারণে গাছটি কিন্তু কিছুদিনের মধ্যে এই টপটা কিন্তু ফাটিয়ে গাছটি কিন্তু গ্রোথ বাড়িয়ে নিত। আদারওয়াইজ দুটি কারণ হতো, একটা হচ্ছে রুট বাড়ানোর চেষ্টা করতো, আর নইলে ভেতর থেকে রুট পচানো শুরু করতো। এখানে এটা সিন্ডারে আছে বলে পচেনি, এটা যদি অন্য কোনো মিডিয়া হতো পচানো চালু হয়ে যেত, এখান থেকে পচে যাওয়া শুরু করতো। অনেকে এই রুট কেটে ফেলে দিয়ে গাছ শুকিয়ে তারপরে আবার গাছটিকে রিপোর্টিং করেন, কিন্তু আমার গাছ যে কোডেক্স রয়েছে, আমি রুট টেন্ট করছি না, আমার গাছ কেটে শুকানোর কোনো প্রয়োজন নেই। আমি একদম ডাইরেক্ট যা ভাবে আছে ঠিক এইভাবেই লিফট করে এখানে বসিয়ে দেবো, কারণ আমার কোডেক্স উপরে আমি তুলতে চাই। আমার কোডেক্সটা উপরে তুলতে চাইছি, ধীরে ধীরে এইগুলো সামনে আপনার এক্সপোজ করবে। ছোট রুট যখন গাছটি একটু ধরে যাবে কেটে কেটে ফেলে দিতে পারে, এখন কাটাকাটি করার প্রয়োজন নেই, যে কুটি আছে ভেতরে দিয়ে দেবেন। এর মধ্যে রুটগুলো আবার মোটা মোটা হয়ে পুরো সুন্দর বনসাই আকার ধারণ করবে। পুরোনো মাটি একেবারে বাদ দিয়ে দিলাম, কিন্তু এই মাটিটি আবার রেডি করে নিয়ে আপনি অন্য গাছে আবার ইউজ করতে পারেন, ছোট গাছে ইউজ করা যেতে পারে। আমি 50% এখানে আগে মাটি ভরে দিয়েছি, কোনো বেশি ছেঁড়াছেঁড়ি করারও প্রয়োজন নেই। জাস্ট নর্মাল সিন্ডার একদম সাইড দিয়ে ফিল করে নিই। ফিলিংটা করে এটা করবেন, কারণ নিচের দিকে যে গর্তগুলো আছে ফাঁকাগুলো, কেন এয়ার পকেট তৈরি হলে ওখানেই ফাঙ্গাসটা আসে। অনেকে বলতে পারেন ফাঙ্গিসাইড ইউজ করলেন না, করব। ফাঙ্গিসাইড ইউজ হবে, কিরম ভাবে হবে সেটি অনেকে এখানে লাগিয়ে দিয়ে গাছ শুকিয়ে নিয়ে করা হয়, কোনো প্রয়োজন হবে না। মানে এক একজনের পদ্ধতি এক এক রকম, আমি আমার পদ্ধতি দেখাচ্ছি, আপনি যেটা মনে হবে আপনার পদ্ধতি ভালো হতে পারে ডেফিনেটলি আপনি করুন। আমি এখানটা থেকে আমি করে এটা আমার ভালো হয়েছে, কেন আমার অন্যান্য গাছ সেগুলোকে ঠিক এইভাবেই পটিং করেছি আমি, তাতে খুব ভালো ফল পেয়েছি আমি। ছোট গাছ বড় হয়ে গেছে, ছোট 4 ইঞ্চি 6 ইঞ্চি টবের মধ্যে, তাকেও আমি তুলে নিয়ে কিন্তু বড় পটে এইভাবে ডাইরেক্ট একদম প্রতিস্থাপন করে দিয়েছি, তাতে খুব ভালো ফল পাওয়া গেছে। এই গাছটিরও ওই প্রবণতা শুরু হয়েছে, এখান থেকে কুঁড়ি কিন্তু কালো হয়ে ঝরে পড়া, কেন পর্যাপ্ত পরিমাণ খাবার আর নেই। কেন ফুল রয়েছে, পাতা নেই বলে ফুলগুলো রয়েছে, পাতা থাকলে ফুল কিন্তু কুঁড়ি আরো আগে। পাতা কম আছে বলে ফুলের কুঁড়িটি রয়েছে। যদি পাতা এরকম ভর্তি থাকতো, দেখুন এখানে ফুলের কুঁড়ি রয়েছে, কিন্তু সে ফুলের কুঁড়ি ম্যাক্সিমাম ঝরে পড়ছে, ওখানে ঝরা পড়া কুঁড়ি, কেন কুঁড়ি একদমই নরম ছিল, তারপরে না নাড়িতে সেই কুঁড়ি ঝরে পড়ে গেছে, এখানে পড়ে গেছে পায়ের কাছে, ওখানে আরো বড় কুঁড়ি পড়ে গেছে, এগুলো না নাড়িতে পড়লো,
কিন্তু ইউজুয়ালি এই ফুল কিন্তু ফোটার প্রবণতা কম থাকতো, ফুটতো দুটো একটি ফুটতো। এখানে বাঞ্চ অফ এই বার্ডস রয়েছে, খুব কম করে হলেও গোটা 15 বার্ডস রয়েছে, কিন্তু ফুটতো 4টে থেকে 5খানা, তার বেশি ফুটবে না জেনারেলি। দেখা গেছে এটাই হয় প্রবণতা। কিন্তু আজকে যে রিপোর্টিংটা করলাম, গাছ শক্ত হলো ঠিকই, কিন্তু অতিরিক্ত শক্ত হয়নি। তার কারণ আমি একে বাইরে ফেলে শোকাবো না, কিচ্ছু করব না। আর ফাঙ্গিসাইডের ব্যাপারটা যদি আপনারা মনে করেন ফাঙ্গিসাইড দেবেন, গাছ পোতার পরে সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই। এবার আসি সারের দিকে। এই 3খানা সার আমি একসঙ্গে মিশিয়ে নেবো। এখানে এপসাম সল্টটাও রয়েছে। এপসাম সল্টটা সব থেকে আগে জলে দ্রবীভূত হয়ে মাটিতে মিশে যাবে, যেটা গাছের শকটাকে কিছুটা হলেও কমাবে। আর বাকিগুলো ডিকম্পোস্টিং হতে মিনিমাম 15 থেকে 20 দিন টাইম নেবে। সেই 20 দিন ধরে ধীরে ধীরে ডিকম্পোস্টিং হবে। আর এই ডিকম্পোস্টিং এর জন্য এই সাইড দিয়ে জাস্ট মালচিং করে দিয়ে দিন, আর কিচ্ছু নয়। মাটিতে মিশিয়ে মানে এই ধরনের মিডিয়াতে মিশিয়ে নিয়ে দিলে মিডিয়ার ভেতরে ডিকম্পোস্টিং করবে, গরম তো করবেই, বাকিটা সব জলের সঙ্গে মিশে বাইরে বেরিয়ে চলে যাবে। গাছ কিন্তু কিছুটাই নিতে পারবে না, খুবই অল্প পরিমাণ নেবে, আলটিমেট কোনো লাভ হবে না। অনেকেই করেন যে এটা উপরের দিকে দিয়ে দেন, কিন্তু সেটা আমার মতে ঠিক হয় না, যেটা আমি মনে করি। বাকি আপনারা যেটা করেন নিশ্চয়ই আমার থেকে ভালো অ্যাডিনিয়াম আপনারা বানান, করেছেনও। আমি ঠিক এইভাবেই করি। এই গাছটিকে জাস্ট এইভাবে আপনারা যদি করে নিতে পারেন, আর কিছুই নয়, এর উপর নর্মাল জল যেভাবে দেওয়ার, প্রতিদিন জল দেবেন। গাছ পোতা হয়েছে, এখন প্রতিদিন জল দেবেন। আজকে তো জল দেওয়ার দরকার আছেই, প্রতিনিয়ত জল দেবেন। 3 দিন পরে ফাঙ্গিসাইড দেওয়া শুরু করবেন। ফাঙ্গিসাইড 2 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করে গোড়ায় ভালো করে দিয়ে। যে স্প্রে করে কথাটি বললাম তার কারণ, গাছের যদি এমনি জল দেন, ফাঙ্গিসাইড বেশি পরিমাণে মাটিতে থাকলে মাটির গুণগত মান যেমন নষ্ট করে, এটা সিন্ডার, পরে জল দিলে ধুয়ে দেওয়া যাবে। কিন্তু এতে যদি অতিরিক্ত জল দিতে থাকেন আপনি, মাত্রাতিরিক্ত জল হলে এই সার যখনই ডিকম্পোস্টিং হবে ধুয়ে বাইরেই বেরিয়ে যাবে আলটিমেটলি। তো অতিরিক্ত জল দেওয়া যাবে না। গাছটিকেও যদি জল দেওয়ার কথা মনে হয় তাহলে স্প্রে করে জল দিন। স্প্রেতে পরিমিত জল দিন, জাস্ট সিন্ডারটি ভিজবে সেই রকম জল, যে মগে করে জল ঢেলে দিলাম পুরো ধুয়ে বেরিয়ে চলে যাবে। ড্রেন আউটের টাইম এখন নয়, আমি এখন গাছকে রিপোর্টিং করেছি। আমি ড্রেন আউট করে জল বের করলে ভেতর থেকে যত কিছু আছে ধুয়ে বাইরে বেরোবে আস্তে আস্তে। এই যে পার্টিকেল এখন দেখতে পাচ্ছেন, এগুলো জলের সঙ্গে ধুয়েই বাইরে বেরোবে। ডিকম্পোস্টিং তো অনেক দূর, কোনো কাজে লাগবে না আলটিমেট। তারপরে যারা খোলের জল দেন বা অন্য কিছু দেন, সবকিছু ইউজ করতে পারবেন, কিন্তু মাত্রাতিরিক্ত একদমই নয় কোনো কিছু। কারণ বেশি দিলে যতখানি না গাছ নেবে তার থেকে বেশি ড্রেন আউট হবে। তা ড্রেনেজ করে আলটিমেটলি সার নষ্ট করে কোনো প্রয়োজন নেই। আর ফাঙ্গিসাইডের ব্যাপারে সবকিছু স্প্রের ওপরই গাছটিকে রাখুন। মিনিমাম 15 থেকে 20 দিন ফার্স্ট স্প্রে করে রাখুন, তারপরে আপনারা জল দেওয়া শুরু করুন। তাতে করে এটিও ডিকম্পোস্টিং যেমন হয়ে যাবে, গাছ তার খাবারও নেওয়া শুরু করে দেবে, গাছের শক্ত কমে যাবে, নতুন রুট ডেভেলপ করবে। গাছ আপনার 1 মাসের মধ্যে তরতাজা সুন্দর কডেক্স নিয়ে আবার দেখবেন দাঁড়িয়ে উঠেছে। একটু ছাওয়া জায়গায় রাখবেন গাছটিকে ফার্স্টে 7 দিন, তারপরে যেমন রোদ্দুরে রাখেন ঠিক সেই রোদ্দুরে রাখুন। আশা করি আপনাদের গাছের উপরের কুড়ি যেগুলো দেখছেন কিছুটি হলেও থাকবে, ফুল ফুটবে। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সঙ্গে থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস যেটি করার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।